হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমাদের সকাল অনেক আগেই শুরু হয়ে গেছে। তো আজকে আর নিচে যাইনি, কারণ ওপরেই বেটুর বাটি খাওয়ার সবই ছিল, তাই ওকে উপরেই খাইয়ে দিচ্ছি। তো চলো ওকে খাইয়ে দিয়ে আমি নিচে যাব, যে আমি খাবো, তো তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাব। তো বেটুকে তার কাকের কাছে খেলতে দিয়ে আমি খেয়ে নিয়েছি। বেটু কি করছো তুমি? আমার মা কি করছো? আসলে ওর কাকাই আর দাদু ভাই কেউ আজকে ঘরে নেই, ওরা বাইরে বেরিয়েছে, কোথায় কিছু কিছু কাজে গিয়েছে। তো ঠাম্মি রান্না করছে, আর আমিও তো বসে থাকলে চলবে না, সেই জন্য ওর খাবারটা কেটে নিচ্ছিলাম, মানে ওর ভাত রান্নার খাবারটা, আর ওকে ওখানেই বসে দিয়েছিলাম। আহা टमाटर बड़ मजेदार। ओह टमाटर बड़ मजेदार। आहा टमाटर बड़ मजेदार। ओह टमाटर बड़ मजेदार। তো আমার বেটুর সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, আর ওর ঠাম্মিকে দিয়ে দিয়েছি, ওর খাওয়াটা বসিয়ে দেবে। আর আমি এখন বেটুকে একটু তেল মাখিয়ে দিই, ওকে চান করিয়ে দেবো। চান করিয়ে ওর খাবারটা রেডি হয়ে গেলে 12:30টার মধ্যে খাইয়ে দেবো, নাহলে ও আবার ঘুমিয়ে যাবে। চান করলেই ওর ঘুম পেয়ে যায়। আর ও বাইরে সেখানটায় শুধু যাচ্ছে, সেখানটায় বলতে ও ওখান পর্যন্ত দাদুর কোল পর্যন্ত কোলে করে গেছিলো, আর ওর দাদু ভাই ওর কাকায়ের বাইকে চড়ে চলে গেছে, সেটাই দেখছে ও। আর ওর মনটা স্যাড হয়ে গেছে, ওকে কেন নিয়ে যায়নি। বেটুকে চান করিয়ে তার ঠাম্মির কাছে দিয়ে দিয়েছি, খাবারটা রেডি করে ভাবছিলাম খাওয়াবো, আর এদিকে তো বেটু ঘুমিয়ে পড়েছে। তো বেটুকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি, আর আমি রুমটুমগুলো ঝাড়টাট দিয়ে চান করে পুজো করে নিই, দিয়ে বেটুকে খাওয়াবো। আবার তোমাদের সঙ্গে তারপরে দেখা হচ্ছে। টাটা বাই। তো নিচে গিয়ে শুনি যে শাশুড়ি মা 2টোর দিকে তার বান্ধবীর সঙ্গে একটু বেরোবে কেনাকাটা করতে, সেই জন্য আমরা তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি, তো আর ভিডিও করা হয়নি। আর শাশুড়ি মা রেডি হয়ে গিয়েছে, বেটু তার কোলে উঠেছে, আসবে না আমার কাছে কিছুতেই। আর যাওয়ার সময় তো শাশুড়ি মায়ের গায়ে হিসুও করে দিল। সেই যাই হোক, হ্যাঁ মনে মতো ভুলবি না। तुम्हें आंखों में बसाया तुम्हें दिल में। বড় হয়ে গেছে, এবার জিনিস ঘাঁটতে শুরু করেছি। বেটু কি করছিস? বেটু কি করছো? কি করছো তুমি? লাগেনি মাথা? এ বাবা, ঘুমাবি আর? মামাম ঘুমাবে এসে বাবা? আমার বেটু ঘুম থেকে উঠে গেছে, এবার একটু বেটু ঘুরু ঘুরু করবে, ঘুরু ঘুরু করে তারপর খেয়ে নেবে। চল বলে, তারপরে দেখা হচ্ছে। টাটা করে দাও তো সবাইকে, একটু টাটা করে দাও। টাটা টাটা টাটা। এটা আমার বেটা। ছাদে ছাদে আমাদের জিনিসপত্র মেলা আছে, সেই জিনিসগুলো সব তুলতে যাচ্ছি। সন্ধে হয়ে গেছে, আমরা নিচে চলে এসেছি, আর বেটুকে দেখি কারো কাছে দিয়ে ওর খাবারটা রেডি করে নিই, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। ওই দেখো, ওর ঠাম্মি বাইরে দাঁড়িয়ে রয়েছে, গল্প করছে, আর ওর দাদুভাই হাঁটতে গিয়েছে, আর ওর কাকাই মনে হয় কোথায় বেরিয়েছে। যাই হোক, ওর ঠাম্মির কাছেই রেখে দিয়ে ওর খাবারটা আমি রেডি করে নিই। আমি রেডি হয়ে গেছিলাম হাঁটতে যাব বলে, কিন্তু তারপরে ভাবলাম হাঁটতে যাওয়ার থেকেও আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, মানে একটা সামনেই একটা আমার কাজ আছে, সেই কাজটার দিকে বেশি নজর দেওয়া মনে হয় ভালো হাঁটতে যাওয়ার থেকে। তো তারপরে দেখলাম জামা কাপড়গুলো কাচা ছিল, তো ভাঁজ করা হয়নি, ভাবলাম সেটা ভাঁজ করে নিই, তারপরে হচ্ছে সেই কাজটা করব। তো আমি সেটা করে নিই, তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো, বর হচ্ছে স্কুল থেকে চলে এসছে, আর আসার সময় চপ নিয়ে এসেছিলো, তো নিচে থেকে মুড়ি, চপ, চানাচুর, চা সব নিয়ে উপরে চলে এসছে। তো আমরা খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আজকে একটা জায়গায় যাচ্ছি, তো কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখাবো। এটা হলো একটা সহায়তা কেন্দ্র, যেখানে টাকা তোলা বা টাকা ভরা হয়। তো আমি বাড়ি চলে এসেছি, আর রাতে রান্নাও বসিয়ে দিয়েছি। সকালের পুঁই মেচড়ির তরকারি ছিল, আর চাটনি ছিল, গুঁড়ো মাছের ঝাল ছিল, আর 1 পিস মাছ ছিল। ওটা হাজব্যান্ডের জন্য, ও তো বাড়িতে থাকে না, স্কুলে যায়, সেই জন্য ওর জন্যই ছিল 1 পিস। আর আলু ভেজেছিলাম, আর একটু মোচার তরকারি ছিল, ডাল করেছিলাম। তো এই দিয়েই আমরা আজকে রাতের ডিনারটা কমপ্লিট করব। তো তোমরা আমার সঙ্গে থাকো, আবার পরে দেখা হচ্ছে। তো আজকে ছিল চকলেট ডে,
যদিও আমার কোনো ডেই মনে থাকে না, ফেসবুকে দেখেছিলাম, তো হাজব্যান্ডকে বলেছিলাম, হাজব্যান্ডেরও মনে ছিল না, তো গিয়ে নিয়ে এসেছিলো, আমাকে চকলেটটা দিচ্ছিলো আর আমার বেটু কেঁদে সে নিয়ে নিচ্ছিল। ও তার হাত থেকে কেউ ছাড়িয়ে নিতেও পারেনি। যাই হোক, ওকে চকলেটটা খাওয়াতেই হলো, চকলেটটা খাওয়ানো উচিত হয়নি, তাও ও খেলো। আর ওর কাকাইকেও দিচ্ছিল না চকলেট, ওর কাছ থেকে জোর করে করে নিতে হচ্ছিলো। কী বুঝেছে জানি না বাবা, চকলেট খেতে কী পছন্দ করে, তো ওর কাছ থেকে নিতে পারছিলাম না। শেষে আমরা সবাই চকলেটটা খেয়ে ওকে ওই চকলেটের খাপটাই হাতে ধরিয়ে রেখেছিলাম। আর একটা চকলেট পড়েছিল, সেটাকে গলা টলাতে মেখে পুরো মানে একদম খারাপ অবস্থা করে ফেলেছিল। জানো তো বন্ধুরা, আমার বেটু না খুব আদর খেতে ভালোবাসে। ও বোঝে কে ওকে আদর করছে আর কে ওকে বকছে। যাও বলো। বলছে তোমরা এত দূর গেছি এইখানে নগুনা কাজ করছো, সিমেন্টের বেতটা বানাতে পারিনি। তোমরা নিশ্চয়ই কেউ বুঝতে পারোনি যে কী বলছে বা আমরা কী কারণে হাসছি। আসলে এটা হলো আমার দেওর। আমার দেওররা ব্যাট কিনতে গেছিলো ঝাড়গ্রামে। তো ঝাড়গ্রাম থেকে ব্যাট কিনে নিয়ে আসার পরে ব্যাটটা একটা স্টিকার লাগানো ছিল, সেই স্টিকারটা তুলে দিতে দেখছে সেখানটা ফাটা। তো যার সঙ্গে গেছিলো তার ঠাম্মি বলছে যে তোরা অত দূর থেকে এত টাকা দিয়ে কেন ব্যাট নিয়ে এসছিস, মানে খেলার ব্যাট যেটা আর কি। তো সেই ব্যাট তো এখানে মিস্ত্রিরা কাজ করছিল, তো তাদেরকে তো বললে তারা সিমেন্ট দিয়েই তো বানিয়ে দিত। আসলে সে ওটা সিরিয়াসলিই বলেছে, সে তার কোনো ব্যাট সম্পর্কে কোনো ধারণাই নেই, সেই জন্য ওটা নিয়ে বলছিল। তার কথাগুলো এই রকমই, সেই জন্য ও নকল করে বলছিল আর আমরা শুনে হাসছিলাম। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা শুতে চলেও এসেছি। আর বেটুকে শুইয়ে দিয়েছি, বেটু খেলা করছে, ও ঘুমিয়ে পড়বে। তোমরা ঘুমিয়ে পড়ো, সবাইকে গুড নাইট।